পানি কমলেও এখনো বন্যার ক্ষত মোটেও শুকায়নি। হাহাকার চলছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বাংলাদেশের 11টিরও বেশি জেলায়। এই বন্যাকে স্বাভাবিক হিসেবে মানতে নারাজ অনেকেই। বন্যাগ্রস্ত অনেক মানুষই প্রতিবেশী দেশের দিকে আঙুল তুলেছেন। জলবায়ু বিশেষজ্ঞদের একটা অংশও মনে করছেন, এই কয়দিনে বন্যা আক্রান্ত অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, অতীত অভিজ্ঞতা বলে তাতে পানির উচ্চতা 1.5 ফুটের বেশি বাড়ার কথা ছিল না। তবে কেউ কেউ অতিরিক্ত বৃষ্টিপাতকে দায়ী করলেও এটা মানছেন যে ভারত ত্রিপুরার ডম্বুর বাঁধের জলকপাট খুলে না দিলে বন্যার তীব্রতা এত বেশি হতো না। বাংলাদেশের এমন বন্যা নিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএনও সরাসরি ফেনী থেকে প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনে উঠে আসে বন্যার ভয়াবহ চিত্র। প্রায় 15 লাখ মানুষের শহর ফেনীর বেশিরভাগ এলাকায় এই বন্যায় পানির নিচে চলে গিয়েছিল। সিএনএন ফেনীর বহু মানুষের সঙ্গে কথা বলে। ফেনীর বাসিন্দাদের অভিযোগ ছিল, ভারত সরকার কোনো ধরনের সতর্কবার্তা না দিয়েই ফেনীর পাশের রাজ্য ত্রিপুরার ধলাই জেলার গোমতী নদীর উপরে থাকা ডম্বুর বাঁধের গেট খুলে দিয়েছে। সিএনএনের প্রতিনিধিরা বন্যা দুর্গত এলাকার বিভিন্ন বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও অনেক বন্যা দুর্গত চিৎকার করে বলতে থাকেন, আমরা ভারতকে ঘৃণা করি, এটা ভারতের পানি। ভারত অবশ্য আগেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধের কপাট খুলে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। দিল্লির দাবি, বৃষ্টির পানি এখানে ভূমিকা রেখেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এটা স্বীকার করেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ও যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ায় ভাটিতে থাকা প্রতিবেশীদের জন্য সাধারণত যে সতর্কবার্তা জারি করা হয়, তারা এবার তা করতে ব্যর্থ হয়েছেন। সিএনএনের সাথে কথা বলা বন্যা দুর্গত মানুষজনের দাবি, এ দুর্ভোগের কারণ ভারত। কেউ কেউ বলছেন এর পেছনে ভারতের রাজনৈতিক দূরভিসন্ধি রয়েছে। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাঁধের গেট খুলে গেছে। এবার সিএনএনের সেই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে ভারত। সিএনএনের এই খবরকে বিভ্রান্তিকর এবং অসত্য হিসেবে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি, এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল, সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেছেন, এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়া মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি, সেটিও প্রতিবেদনে বলা হয়নি।